কাহিনী ঘটার পর একটা শাসক গোষ্ঠী আসতেছে, আমাদের কথা একই অভিন্ন, আগে যা কথা ছিল এখনো তাই কথা, আগামী দিনেও তাই কথা থাকবে। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন, ইসলামের পক্ষে কাজ করবেন, সমর্থন পাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে কোন কার্যকলাপ যদি পরিচালিত হয়, আমাদের মুখ বন্ধ থাকবে না, আমাদের জবান বন্ধ থাকবে না। আমরা আল্লাহর কোরআনের কথা, হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের কাছে আসমানি ওয়াহির ইলমের আমানত রেখেছেন, আলেম হয়েছি, আল্লাহ আলেম বানিয়েছেন। এই আলেম হওয়া এটা একদিকে যেরকম অনেক বড় সম্মানের একটা জিনিস, সম্মানের একটা পদবী, মানুষ সম্মান করে, মর্যাদা দেয় আলেম নাম শুনলে। কিন্তু এটা শুধু সম্মানের পরিচয় না, আলেম হওয়া যতটা বড় সম্মানের পরিচয়, তার চেয়ে বড় হলো আলেম হওয়া মানে এটা অনেক বড় একটা দায়িত্ব আর জিম্মাদারি। যখন কোনো মানুষ কোনো দায়িত্বের উপর সম্মান পায়, তখন দায়িত্বের সাথে সম্মানের সম্পর্কটা এরকম হয় যে দায়িত্ব পালন করলে সম্মান বাড়ে, দায়িত্ব পালন না করলে সম্মান কমে। শুধু কমে তাই নয়, বরং পানিশমেন্ট খাইতে হয়। এটা স্বাভাবিক কথা। যেরকম দেখেন সরকারি কর্মকর্তারা আছে, সরকারি বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালনকারী যারা, ধরে নেন পুলিশের কথাই, পুলিশের চাকরি যারা করে, বড় বড় অফিসার, আইজিপি, পুলিশের প্রধান, এটা অনেক বড় সম্মান না? কি বলেন? বিশাল সম্মানিত পদ। পুলিশের আইজিপি হওয়ার জন্য যারা পুলিশে চাকরি করে, তাদের সারা জীবনের স্বপ্ন থাকে যে আমি একদিন আইজিপি হব। অনেক বড় সম্মান, অনেক বড় মর্যাদা, ফ্যাসিলিটিও আছে, অনেক কিছু পাওয়া যায়, বড় বেতন পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সম্মানও আছে, সুবিধাও আছে। কিন্তু এই সম্মান আর সুবিধাটা কিসের উপর? দায়িত্বের উপর। তুমি যদি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করো, সম্মান পাবা, সুবিধাও পাবা। কিন্তু যদি আইজিপি হয়ে কেউ দায়িত্ব পালনে গাফলতি করে, ভুল করে, তাহলে আজ না হোক কাল, একদিন না একদিন এটার জন্য তাকে পানিশমেন্টেরও সম্মুখীন হওয়া লাগে। কথা ঠিক কিনা? এটা পরিষ্কার কথা। বাংলাদেশে এখন জেলখানায় যারা আছে, এদের মধ্যে এরকম পুলিশের আইজিপিও আছে, জানেন আপনারা? এমন লোক আছে সারা বাংলাদেশের পুলিশ চালাইতো, যে যার এক কথায় সারা দেশের পুলিশ উঠতো আর বসতো। এখন সেই লোকরে হ্যান্ডকাপ পরায়ে দড়ি দিয়ে বাইন্দা জেলখানায় নিয়ে গেছে, আছে না নাই? এরপরে সে কোন রকম রাজ সাক্ষী হয়ে গলার থেকে কোন রকম দড়িটা সরাইছে, জানেন আপনারা? বাংলাদেশে একজন পুলিশের আইজিপি আছে, উনি রাজ সাক্ষী হয়েছেন। রাজ সাক্ষী বুঝেন আপনারা? রাজ সাক্ষীর অর্থ হলো 5 জনে মিলে অপরাধ করেছে, 5 জনে মিলে অপরাধ করেছে। এখন এই অপরাধের কোনো সাক্ষী নাই, ছোটখাটো সাক্ষী আছে। তখন রাষ্ট্রের পক্ষ থেকে অফার করা হয় এই 5 জনকে যে তোদের মধ্য থেকে কেউ একা যদি সাক্ষী দিতে পারস এই অপকর্মের, অপরাধের, যা, তাহলে তোরে মাফ করে দেব, আর তোর সাক্ষীর উপর ভিত্তি করে বাকি অপরাধীদের শাস্তি হবে। এই সুযোগটাকে বলা হয় কি? রাজ সাক্ষী। বাংলাদেশে একজন পুলিশের আইজিপি, তিনি রাজ সাক্ষী হয়েছেন। রাজ সাক্ষী হয়ে অপরাধের তার আর যারা পার্টনার ছিল
প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো যে সমস্ত পার্টনার তার ছিল, অর্থাৎ আকামটা যে কয়জন মিলে করছে, বাংলাদেশের মানুষকে খুন করছে, সেই খুনের অপরাধের সাক্ষী দিছে আইজিপি যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে বইলা বইলা মানুষগুলিরে মারাইছে। সে নিজে বলছে এই কথা আদালতের সামনে। এখন সেই আইজিপির সাক্ষীর উপর নির্ভর করে সেই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির অর্ডার হয়ে গেছে কোর্ট থেকে। আইজিপি যদি নিজে রাজসাক্ষী না হইতেন তাহলে ওই অপরাধের দায়ে তারও ফাঁসির অর্ডার হইতো, কিন্তু তার ফাঁসির অর্ডার হয়নি, তার 4 বছরের সাজা হয়েছে। তো এত বড় অপরাধ করে 4 বছরের সাজা হলো কেন? কারণ সে রাজসাক্ষী হয়েছে এই জন্য। তো যেই লোকটা পুলিশের সবচেয়ে বড় অফিসার ছিলেন, যেই লোকটা পুলিশের আইজিপি ছিলেন, এখন সে অপরাধী হিসাবে কারাগারে বন্দী, রাজসাক্ষী হয়ে কোন রকম গলার থেকে ফাঁসির দড়িটা সরাইতে পারছে, কিন্তু এখনো জেলখানা থেকে মুক্তি পায় নাই। কথা ঠিক? আমি কি বুঝাইতেছি? যে পুলিশের আইজিপি হওয়া অনেক বড় সম্মান এবং অনেক বড় মর্যাদার পরিচয়, অনেক সুযোগ সুবিধার পরিচয়, কিন্তু এই সম্মান আর মর্যাদা কতদিন? যতদিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে ততদিন। এই সুযোগ সুবিধা কতদিন? যতদিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে ততদিন। আর যদি দায়িত্ব পালন না করে তাহলে তার সম্মানও নাই, তার মর্যাদাও নাই, তার সুযোগ সুবিধাও নাই। তাহলে ওই দায়িত্বের কারণেই একটা মানুষকে আবার পানিশমেন্টের সম্মুখীন হতে হয়। এটা যেরকম দুনিয়ার অন্যান্য দায়িত্বের ক্ষেত্রে এই কথাটা যেরকম প্রযোজ্য, ঠিক তদ্রূপ ইসলামের ক্ষেত্রেও পরকালের বিষয়েও এই বিষয়টা সমানভাবে প্রযোজ্য। আলেম এটা একটা সম্মানিত পদ, মুজাহিদ এটা সম্মানের একটা উপাধি, হাজী সাহেব সম্মানের একটা উপাধি, আল্লাহর দ্বীনের মুজাহিদ এটা দ্বীনের সম্মানের একটা উপাধি। মনে রাখবেন, এই যতগুলি সম্মানের উপাধি আছে, এই প্রত্যেকটা উপাধির সম্মান আছে যেরকম, সাথে সাথে দায়িত্ব আছে। সম্মান ততদিন আছে দায়িত্ব পালন করবে যতদিন। কেউ যদি দায়িত্ব পালনে গাফলতি করে তাহলে সম্মান তো দূরের কথা, উল্টা পানিশমেন্টের সম্মুখীন হওয়া লাগে। এই জন্য আলেম হিসেবে আমাদের অনেক সম্মান আপনারা করেন, দুনিয়ার মানুষ করে, কারণ এই সম্মানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আলেম হিসেবে যেই সম্মান আমরা পাই, আলেম হিসেবে আলেমগণ যেই সম্মান পান, এটা এই জন্য পান যে তারা আলেম হিসেবে কিছু দায়িত্ব পালন করেন, এই জন্য তাদের সম্মান। আলেম হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তারা পালন না করতে পারেন তাহলে এটা তাদের জন্য কোনো সম্মান বয়ে আনবে না, বরং এটাই তাদের জন্য বড় ধরনের পানিশমেন্টের কারণ হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার করবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো অনেক বড় আলেম, দেশের বিখ্যাত আলেম, সারা দেশের মানুষ, দুনিয়ার মানুষ তাকে চিনতো, জানতো, সম্মান করত, এইরকম একজন আলেম। আল্লাহ পাক তাকে ডেকে জিজ্ঞাসা করবেন, হে অমুক আলেম সাহেব, আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি কোরআন হাদিসের এলেম শিক্ষা করার সৌভাগ্য দান করেছিলাম, তুমি অনেক এলেম হাসিল করেছিলে, করে তারপরে তুমি কি দায়িত্ব পালন করেছো, এটা দ্বারা তুমি করছোটা কি? তখন আলেম জবাব দিবে যে, আল্লাহ, আপনি আমাকে যেই কোরআন হাদিসের এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছিলেন, সেই কোরআন হাদিসের এলেম শিক্ষা করে আমি মানুষের মধ্যে এলেম অনেক প্রচার করেছি, মানুষকে আমি এলেম শিক্ষা দিয়েছি, মানুষকে আমি সৎ পথের দিকে ডেকেছি, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য। আল্লাহ বলবেন যে, সব কথা তোমার ঠিক আছে, যে তুমি মানুষকে অনেক এলেমের কথা শুনাইতা, তুমি মানুষের কাছে ওয়াজ করতা, মানুষের কাছে তুমি দ্বীনের প্রচার করতা, এই সব কথা ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমাকে খুশি করার জন্য তুমি করতা, এই কথাটা তোমার মিথ্যা। বরং তুমি এই ওয়াজ করতা
মানুষকে এলেম শিখাইতা, মানুষের কাছে দ্বীনের কথা বলতা, আমি আল্লাহকে খুশি করার জন্য না, বরং এই জন্য যেন মানুষ তোমার প্রশংসা করে, মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে, মানুষ যেন তোমার সুনাম গায়, মানুষের মধ্যে যেন তোমার সুপরিচিতি হয়। এই জন্য তুমি এলেমের কথা মানুষকে শিখাইতা। সুতরাং আল্লাহ বলবেন যে তুমি যেটা চাইছো দুনিয়াতে তুমি সেটা তো পেয়ে গেছো, কারণ মানুষ তোমাকে অনেক বড় আলেম বলতো, মানুষ তোমাকে সম্মান করত, মানুষ তোমাকে হাদিয়া তোহফা দিত। কাজী তোমার যেটা চাওয়া ছিল সেই চাওয়া তো তুমি পেয়ে গেছো দুনিয়াতে, তো আজকে আমার কাছে তুমি আর কি চাও? সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো বিনিময় নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে এই হুজুরের ঠ্যাংটা ধর, ঠ্যাং ধরে উপরের দিকে ঝুলা, মাথা নিচে ঠ্যাং উপরে। ফেরেশতারা এই বড় আলেমের, দেশের মধ্যে নাম করা আলেম, মানুষের মধ্যে খুব সুপরিচিত বক্তা আলেম, আল্লাহর নির্দেশে ফেরেশতার ঠ্যাংটা ধরে মাথা নিচের দিকে করে ঝুলাইয়া, মুরগির যেরকম ঠ্যাং ধরে ঝুলাইয়া নিয়ে যান না, এই মুরগির মতো করে ঠ্যাং ধরে উপরের দিকে ঝুলাইয়া নিয়ে এই হুজুরে জাহান্নামের মধ্যে ফেলায়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক ব্যক্তি হলো আলেম, আরেক ব্যক্তি হলো দানবীর, আরেক ব্যক্তি হলো মুজাহিদ। যারা মুজাহিদ জিহাদ করেছে, দানবীর দান করেছে, আলেম এলেম শিক্ষা দিয়েছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, মানুষের মধ্যে পরিচিতি অর্জন করার জন্য করেছে, তাদেরকে দিয়েই কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম বানিয়েছেন। এটা একটা সম্মানের পরিচয়, এটা একটা মর্যাদার পরিচয়। আপনারা আমাদেরকে সম্মান দেন, মর্যাদা দেন, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই সম্মান আর এই মর্যাদা এটা হলো দায়িত্ব পালনের উপর নির্ভর করবে। যদি আমি দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ আমার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। খোদার কসম খেয়ে বলি, কোন আলেম যদি এলেমের প্রতি তার সম্মান এবং তার দায়িত্ব পালন করে, তাম পৃথিবীর মানুষ যদি তার শত্রু হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে অসম্মান করতে চায়, খোদার কসম কেউ তাকে অসম্মান করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কোরআনের এলেমকে সঠিকভাবে প্রচার করবে, আল্লাহর জন্য যে এলেমের খেদমত করবে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করতেই থাকবেন। তাম পৃথিবী মিলে তার সম্মান কমাতে পারবে না। আর যদি দায়িত্ব পালন করতে কেউ গাফলতি করে, যত বড় আলখেল্লা পড়ুক, যত বড় পাগড়ি মাথায় দিক, যত বড় জুব্বা পড়ুক, এলেম ধারণ করার পর, এলেম হাসিল করার পর যদি কেউ এলেমের আমানত রক্ষা না করে, এলেম তাকে যা বলতে বলে সে যদি সেটা না বলে, সে যদি কোনো শিল্পপতিকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো নেতাকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কথা বলে, কোনো মন্ত্রীকে খুশি করার জন্য সে কথা বলে, আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করার জন্য যেই আলেম আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর দ্বীন যেই কথা বলতে দায়িত্ব দিয়েছে সেই কথাকে পাশ কাটায় অন্য কথা বলবে, খোদার কসম খেয়ে বলি সেই আলেম আল্লাহর দ্বীনের এলেমের আমানত রক্ষা করে নাই সে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, কেন আমার চেহারা দেখে আমাকে মহব্বত করেন না। আপনারা মহব্বত এই জন্য করেন না আমাকে যে আমি আপনাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেই, কারণ আমার দ্বারা আপনাদের দুনিয়ার কোনো সুযোগ সুবিধা অতীতেও পান নাই, বর্তমানেও পাইতেছেন না, ভবিষ্যতেও দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়া আমার দ্বারা আপনাদের কোনো সম্ভাবনাই নাই। এরপরে আপনারা মহব্বত করেন আমাকে, এরপরে আপনারা আমাকে ভালোবাসেন। রাত বাজে প্রায় 12:15, হাজার হাজার মানুষ বসে আছেন, আমাকে মহব্বত করেন। কেন মহব্বত করেন? শুধু একটা কারণে, আপনাদের বিশ্বাস, আপনাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে যে মামুনুল হক কোরআনের হক কথাগুলো বলে। এটা ছাড়া অন্য কোনো কারণ নাই আমাকে মহব্বত করার। আপনারা আমাকে ততদিন মহব্বত করবেন যতদিন দেখবেন যে আমি হক কথাগুলো বলতেছি। আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন,
আজ বাদে কালকে যদি আমি কারো চাটুকারিতা করি, আমি যদি কারো চামচামি আর দালালি করা শুরু করি, আল্লাহর কোরআনের হক কথাগুলি বাদ দিয়ে যদি আমি দুনিয়ার কোন শাসক গোষ্ঠীর চামচামি করা শুরু করি, তখন আপনারা মহব্বত তো দূরের কথা, আমার নাম শুনলে থুতু মারবেন। এবং আমিও বলি সেটাই আপনাদের করা দায়িত্ব এবং সেটাই আপনাদের করা উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধজাহানের খলিফা, তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে সাধারণ মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে, হে আমার মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের শাসক, আমি ওমর, আমি যদি কোনোদিন ভুল করি, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের পথ ছেড়ে তোমাদেরকে যদি আমি ভুল পথে পরিচালিত করার চেষ্টা করি, তাহলে তোমরা আমার সাথে কেমন আচরণ করবে? আল্লাহু আকবার! এত প্রভাবশালী একজন খলিফা, রাষ্ট্রনায়ক, তিনি যখন এই প্রশ্ন করলেন, কেউ কিছু বলে না। কি বলা যায় এই প্রশ্নের জবাবে? মধ্যখান থেকে একজন যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলল, ওমর, আপনি যদি ইসলামের সঠিক পথ থেকে ডানে বামে অন্য দিকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, সরল সঠিক পথ থেকে যদি আপনি সরে দাঁড়ান, উন্মুক্ত তরবারি বের করে বলল, আমার এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে ছেড়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কথা শুনে আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলেন। যে আল্লাহ, এখনো তুমি মুসলমানদের মধ্যে এমন যুবক রেখে দিয়েছো, এমন যুবক সৃষ্টি করে দিয়েছো যে তাদের শাসক যদি ভুল করে, তাহলে সেই যুবক হিম্মত করে বলতে পেরেছে, আমার তরবারি শাসক তোমাকে সোজা করে ছাড়বে। মুহতারাম হাজিরিন, মনে রাখেন, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য, কিয়ামত পর্যন্ত এটাই হলো ইসলামের সঠিক আদর্শ। আমরাও সেই কথা বলি। অনেক কাহিনী হয়ে, অনেক কাহিনী ঘটার পর একটা শাসক গোষ্ঠী আসতেছে, আমাদের কথা একই, অভিন্ন। আগে যা কথা ছিল এখনো তাই কথা, আগামী দিনেও তাই কথা থাকবে। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন। ইসলামের পক্ষে কাজ করবেন, সমর্থন পাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে কোন কার্যকলাপ যদি পরিচালিত হয়, আমাদের মুখ বন্ধ থাকবে না, আমাদের জবান বন্ধ থাকবে না। আমরা আল্লাহর কোরআনের কথা, হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনারা যারা আমাদেরকে লক্ষ্য করেন, আলেম হওয়াটা সহজ বিষয় না। আলেম হওয়াটা সহজ বিষয় না। আলেম হইলে শুধু সম্মান পাওয়া যায়, বিষয়টা এটাই নয়। সম্মান যেরকম পাওয়া যায়, দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালন যদি না করে, তাহলে এর জন্য দুনিয়াতে না হলেও আখিরাতে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পাই পাই হিসাব দিতে হবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা ওস্তাদ শামসুল হক ফরিদপুরি, পাকিস্তান আমলে যখন জেনারেল আইয়ুব খান ফিল্ড মার্শাল, তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করলেন। আইন পাশ করলে হযরত শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর সেই আইনের বিরুদ্ধে প্রোটেস্ট করলেন। দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে তিনি তার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে আইয়ুব খানের শাসকের পক্ষ থেকে গভর্নর যিনি ছিলেন পূর্ব পাকিস্তানে, তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে মিটিং করলেন। মিটিং করে হুজুরকে বললেন যে, দেখেন হুজুর, আমরা তো বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, কাজেই সরকারের অর্ডার আমরা তো বাস্তবায়ন করতে বাধ্য। সরকার মার্শাল ল জারি করেছে এবং আইন পাশ করেছে। এখন আপনারা যদি এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন,
তো মার্শাল্য ভঙ্গ হলে আপনার বিরুদ্ধে তো আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব, এই কথা বলছে, এই জাতীয় কথা। তো যখনই বলছে প্রশাসনের কর্মকর্তারা যে হুজুর বুঝেন তো আমরা চাকরি করি, সরকারি চাকরি করি, এটা কয় না অনেক সময় আইসা পুলিশরা বলেন, সরকারি কর্মকর্তারা আইসা অনেক সময় আমাদেরকে বলে যে হুজুর কি করব বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, কারণ সরকারের অর্ডার আমাদের তো মানতে হয়। হুজুরকে ওই কথা বলছে যে হুজুর বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, সরকারের অর্ডার মানতে তো আমরা বাধ্য। হুজুর তখন সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন, ভালো কথা বলছেন, আপনারা সরকারের চাকরি করেন, এই জন্য সরকারের আইন আপনারা মানতে বাধ্য, সরকারের কথা বাস্তবায়ন করতে আপনারা বাধ্য, এটা না করে আপনারা পারবেন না। আমাদের কথাও মনে রাখেন, আমরা এক বড় সরকারের চাকরি করি। আপনি দুনিয়ার সাধারণ একজন সরকারের চাকরি করেন, সাধারণ একটা রাষ্ট্রের সরকার, 5 বছরের সরকার, 2 বছরের সরকার, 1 বছরের সরকার, ফুটুস করে দিলে তার নিজেরই ক্ষমতা থাকে না। দুর্বল সরকারের আপনারা চাকরি করেন। তো আপনারা দুর্বল এই সরকারের চাকরি করেন, দুনিয়ার সাধারণ এক সরকারের চাকরি করেন, তাই আপনাদের মনোভাব হলো যে সরকার যা বলবে আপনারা সেটা করতে বাধ্য। তাহলে মনে রাখেন, আমরা যারা আলেম, আল্লাহ আমাদের যাদের পক্ষে কোরআন হাদিসের ইলমের আমানত রেখেছেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার কোনোদিন মরবে না। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকারের কোনোদিন ক্ষমতা যাবে না। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার সকল সরকারের সরকার। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার কাউকে চাইলে ক্ষমতায় বসান, যেই সরকার চাইলে কাউকে মুহূর্তের মধ্যে কান ধরে ক্ষমতা থেকে বাইরে বের করে দেন। আমরা সেই সরকারের চাকরি করি যেই সরকারের আইন অনুযায়ী আসমান এবং জমিনের সবকিছু পরিচালিত হয়। তো তুমি 2 পয়সার সরকারের চাকরি করো, তাই তুমি সেই সরকারের আইন মানতে বাধ্য। তাহলে আমরাও যেই বড় সরকারের চাকরি করি, আমরাও সেই সরকারের আইন মানতে বাধ্য। তুমি এই সরকারের চাকরি করো, তাই এই সরকারের কোনো আইন অমান্য হলে তুমি অ্যাকশন নিতে আসো। মনে রাখো, আমরাও যেই বড় সরকারের চাকরি করি, আমাদের সেই বড় সরকারের যে আইন আছে, তার যে বিধান আছে, তার যে দ্বীন ইসলাম আছে, সেই ইসলামের গায়ে যদি আঁচড় লাগে, আল্লাহর কোরআনের কোন আইন, কোন বিধান, কোন সম্মানের জায়গায় যদি বিন্দু পরিমাণ কোন আঁচড় লাগে, আমরা আল্লাহর আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় আমরা তাই করতে বাধ্য হই। ইসলামের শুকরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথাগুলো আমি আপনাদের কাছে বললাম এই জন্য যাতে আপনারা আমাদের কথার মর্ম বুঝেন, যে আমরা শান্ত থাকি, স্বাভাবিক থাকি, ততদিন থাকি যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে। কিন্তু যখনই আল্লাহর কোরআনের উপর কোনো আঘাত আসবে, আল্লাহ না করুন, আল্লাহর দ্বীনের উপর যদি কোনো আঘাত আসে, ইসলামের কোনো বিধানের উপর যদি বিন্দু পরিমাণ আঘাত আসে, কারো চেহারার দিকে তাকায় কথা বলার আমাদের সুযোগ থাকবে না। এটা অতীতেও যেরকম আমরা কারো চেহারার দিকে তাকায় কথা বলতে পারি নাই, ভবিষ্যতেও আমরা পারবো না। আমরা শুধুমাত্র আল্লাহর কোরআন এবং ইসলামের বিধানের দিকে তাকায় আমাদেরকে কথা বলতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ যেন এইভাবে আল্লাহর দ্বীনের খাদেম হিসেবে এবং দ্বীনের হক কথা বলার এই ইমানি চেতনা এবং জজবার উপর আল্লাহ যেন আমাকে আমৃত্যু কায়েম দায়েম রাখেন। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, এই চূড়ান্ত বাংলাদেশের চূড়ান্ত পরিচয় হলো ইসলামের বাংলাদেশ। অন্য কোনো কিছু দিয়ে হবে না। এই বাংলাদেশের চূড়ান্ত পরিণাম হবে ইসলাম ইনশাআল্লাহ। ধাপে ধাপে ইসলামের দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে।
আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো? প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। হতাশার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম হবে বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য। আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন হকের কথাগুলো, ইসলামের কথাগুলো যেন আমি আমরণ এভাবেই বলে যেতে পারি, এবং শুধু বলা নয়, গোটা জাতিকে নিয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে কোনো অপতৎপরতাকে যেন রুখে দিতে পারি। অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তৌফিক দান করেছিলেন, ইসলাম বিরোধী, ঈমান বিরোধী প্রত্যেকটা এজেন্ডাকে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। মূর্তি সংস্কৃতি, শিরকি সংস্কৃতি আমরা বাস্তবায়ন হতে দেই নাই। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে বাংলার মাটি থেকে সেটাকে যেভাবে আমরা প্রতিরোধ করেছিলাম, ভবিষ্যতেও এরকম ভাবেই যেন আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের এই জনপদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, আমরা যেন সেই জন্য ভূমিকা পালন করতে পারি। সেই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাই। বাস এটুকুই আমি আমার কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বাংলাদেশটাকে আল্লাহ পাক সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে, অনইসলামিক কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এখন একটু দোয়া করব আমরা। বসেন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين রাত গভীরে আল্লাহ আমরা আপনার বান্দারা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মালিক। আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আজিমুশ শান এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সকলকে আপনি উত্তম বিনিময় দান করুন। খাস করে আল্লাহ যে সকল প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের কামিয়াবির জন্য সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন, হায় আল্লাহ পরিবার পরিজন থেকে অনেক দূরে প্রবাস জীবনে তারা বসবাস করে, হায় আল্লাহ তাদের সকলকে আপনি খাস রহমতের দ্বারা আবৃত করে রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। হায় আল্লাহ তাদের পরিবার পরিজন সহ তাদের সকলকে আপনি শান্তি এবং নিরাপদে রাখেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের বাবা মা আপনজনদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ যাদের বাবা মা হায়াতে আছে, জীবিত আছে, আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের বাবা মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছে মালিক, আয় আল্লাহ কবরবাসী সেই পিতামাতাকে আপনি জান্নাতবাসী করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এখানে কবরস্থানে শায়িত সকল মুমিন নারী পুরুষ মুর্দেগানদেরকে কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। तमाम পৃথিবীর যত মুমিন নারী পুরুষ আয় আল্লাহ অন্ধকার কবর জগতের বাসিন্দা, তাদের সকলের কবরগুলোর মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এদেশের আকাশে আপনি কালিমার পতাকা উড্ডীন করে দিন, ইসলামের বলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে আপনি সমুন্নত করে দিন। আয় আল্লাহ যারা ইসলামের মোকাবেলা করে, ইসলামের সঙ্গে শত্রুতা রাখে, আয় আল্লাহ আপনার দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে যারা শত্রুতা রাখে, হেদায়েত নসিব করেন মালিক। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা আপনার জমিনে আপনার দ্বীনকে বিজয়ী করতে চাই। আয় আল্লাহ আপনার সাহায্য,
আপনার নুসরতকে আমাদের শামিল হাল করে দিন ইলাহুল আলামিন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার দ্বীনকে, আপনার ইসলামকে আল্লাহ আপনি বিজয়ী করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।